আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আমি গতদিন তোমাদের উচ্চারণ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং একটু জানানোর জন্য সাহায্য করেছিলাম। তো আজকে সেই উচ্চারণেরই আরেকটা পোর্শন আমি আলোচনায় যাব। সেটা হচ্ছে যে আমরা আগের দিন দেখেছিলাম যে উচ্চারণ বলতে কি বোঝায়। আসলে উচ্চারণ হচ্ছে যে বাংলা শব্দ যথাযথভাবে উচ্চারণের জন্য যে সমস্ত নিয়ম বা রীতির সমষ্টি, সেগুলোকেই বলা হয় বাংলা উচ্চারণ রীতি। আসলে দেখা যায় কি যে নির্ভুল উচ্চারণের অভাবে ভাষার মূল উদ্দেশ্যই অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, এমনকি অনেক সময় বিকৃতিও ঘটে যায়। এই জন্য শুদ্ধ উচ্চারণে ভাষার চর্চা বা অনুশীলন অতীব প্রয়োজনীয়। এটাকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না বা অস্বীকার করার কোনো সুযোগই নাই। তাই বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, এর অনুশীলন, বাকযন্ত্রের সঠিক ব্যবহার এবং বিকৃতি পরিহার করে শুদ্ধ বাংলা ভাষার চর্চা করা প্রয়োজন। এই জন্য এই শুদ্ধ বাংলা ভাষা বা প্রমিত বাংলা আমাদেরকে জানতে হবে। আর এই প্রমিত বাংলা জানতে গেলে আমাদের শুদ্ধ উচ্চারণটারও দেখতে হবে। এই শুদ্ধ উচ্চারণের জন্যই যাতে আমরা উচ্চারণটা জানতে পারি, শিখতে পারি, কেমন করে আমরা কোন বর্ণ কখন কিভাবে উচ্চারিত হচ্ছে সেটা জানতে পারি। এজন্যই উচ্চারণের নিয়ম আমাদের শিখতে হবে। এবং আমরা জানি প্রত্যেকটা বিষয়েরই কিছু নিয়ম থাকে, নীতি থাকে, রীতি থাকে। এই নিয়ম রীতিগুলো আমাদেরকে জানানোর জন্যই এই বিষয়টা তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা হচ্ছে কি যে উচ্চারণের নিয়ম। এখান থেকে আমি গতদিনই বলেছিলাম তোমাদের যে এখান থেকে 5 নম্বর তোমাদের জন্য নির্ধারণ করা আছে এই উচ্চারণের নিয়মের উপর। এই 5 নম্বরের মধ্যে দুটি অংশ, সেটা হচ্ছে একটি প্রশ্ন থাকবে আর রচনামূলক। উচ্চারণের নিয়ম সম্পর্কে একটি প্রশ্ন থাকবে যেটি হচ্ছে রচনামূলক, আর অথবা দিয়ে 5টি শব্দের উচ্চারণ নির্দেশ করো। এমন করে এই 5টি শব্দের উচ্চারণ নির্দেশের উপরে 5টি শব্দের উপরে থাকবে 5 নম্বর। 5টি শব্দ, মাত্র 5টি শব্দ, আমাদের 8টি দেওয়া থাকবে, সেখান থেকে 5টি নির্ধারণ করে তোমাকে লিখতে হবে। এই আজকে আমি সেই বিষয়টা একটু তোমাদের দেখাবো যে কিভাবে 5টি শব্দ তোমাদের সেখানে দেয়া থাকবে। 8টি শব্দ দেয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টি তোমাকে লিখতে হবে। আমি প্রথমেই দেখাই যে অধ্বনির মাধ্যমে যেটা হচ্ছে অক্সিজেন। যেমন এখানে প্রথমেই লেখা থাকবে উচ্চারণ নির্দেশ। উচ্চারণ নির্দেশ কর। উচ্চারণ নির্দেশ করো অর্থাৎ বানান যাই হোক না কেন, কি আমরা উচ্চারণ করছি, মুখে কি উচ্চারণ করছি সেটাই দেখাতে হবে। যেমন একটি শব্দ অক্সিজেন। অক্সিজেন আমরা বানান লিখছি কি অক্সিজেন। এটি হচ্ছে প্রদত্ত শব্দ অর্থাৎ সঠিক বানান লেখা অক্সিজেন, কিন্তু আমরা উচ্চারণ করছি কি অক্সিজেন। দেখো আমরা মিলিয়ে দেখো যে এই উচ্চারণটা করছি কিনা। এইটার নামে হচ্ছে উচ্চারণ, এটা কিন্তু বানান, এটা বানান, আর এই অংশটুকু হচ্ছে উচ্চারণ। অর্থাৎ দেখো বলছি সি জেন। দেখো যে এখানে একটা বিষয় যে এই যে অক্সিজেন অর্থাৎ এখানে 3টি অংশ অর্থাৎ 3টি অক্ষর চলে এসেছে। তোমরা হয়তো
বলতে জানো যে অক্ষর এগুলোকেই বলে এক একটা অক্ষর একটি শব্দের যে অংশ একশ্বাসে উচ্চারণ করা হয় সেই অংশটুকুকে বলা হয় একটি অক্ষর। তোমরা আগে শিখেছো কি একটি অক্ষর, কয়েকটি অক্ষর, কয়েকটি অক্ষর? না, এটা না, অক্ষর হচ্ছে একটি শব্দের যে অংশটুকু একশ্বাসে উচ্চারণ করা যায় সেই অংশটুকুকে বলা হয় অক্ষর, একটি অক্ষর। তাহলে এখানে আমরা দেখছি যে তিনটি অক্ষর, দেখো, অফ একটি অক্ষর, সি একটি অক্ষর, জেন একটি অক্ষর। এখানে তিনটি অংশে আমরা ভাগ করে অক্সিজেনকে বলছি। এই উচ্চারণ রীতিটাই হচ্ছে এই উচ্চারণ। এইখানে তাহলে উচ্চারণ রীতি, এই উচ্চারণ নির্দেশ করতে গেলে এমন করে লিখতে হবে। একইভাবে আমরা যদি বলি অতি, অতি বানান কি? অ তৈরসি, অতি। কিন্তু এটার উচ্চারণ নির্দেশ করতে বলা হলে কি লিখতে হবে? অতি। ও, অকে আমরা ও উচ্চারণ করছি, অর্থাৎ অ আর অ থাকছে না, ও তি। অ এখানে ও এর মতো উচ্চারণ হচ্ছে। আগের দিন আমরা বলেছিলাম যে একটা নিয়মে আছে যে অ এর পরে, আদ্য অ এর পরে, অর্থাৎ প্রথম অ, আদ্য মানে প্রথম, আদ্য অ এর পরে যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি জফলা ক্ষিয় এগুলো থাকে, তাহলে পরবর্তী সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। তাহলে এখানে আদ্য অ, এখানে আদিতে রয়েছে অ, এটার নাম আদ্য অ। আদিতে অ মানে প্রথম অ এর পরে কি রয়েছে? রস্যি রয়েছে, অর্থাৎ রস্বই। রস্বইয়ের কার চিহ্ন কি? এইটা, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? এই অ এর উচ্চারণ হয়ে যাবে ও এর মতো। আদ্য অ এর পরে রস্যিকার রয়েছে, তাই এই অ এর উচ্চারণ হচ্ছে ও এর মতো। তাহলে অতি উচ্চারণ নির্দেশ করতে বলা হলে কি লিখতে হবে? লিখতে হবে ও, ও তি। যা আমি উচ্চারণ করব তাই লিখতে হবে। এটাই হচ্ছে তফাৎ। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো ব্যবহার করছি। এরপরে আমি দেই অধ্যয়ন। যদি দেই একটি শব্দ অধ্যয়ন, কি হবে এটা? বলছি কি অধ্যয়ন, অর্থাৎ অ এর পরে জফলা আছে। দেখো, মনে করে দেখো যে আমরা একটা নিয়ম শিখেছিলাম, সেখানে ছিল অ এর পরে জফলা থাকলে, আদ্য অ এর পরে যদি জফলা থাকে, সেই জফলার আগে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়, অর্থাৎ এর উচ্চারণ নির্দেশ করতে তোমাকে লিখতে হবে ওদ। বলছি কি ওদ, একটা অক্ষর, ওদ ধ অন, অধ্যয়ন, অধ্যয়ন। দেখো এটা বলছি কিনা, দেখো অধ্যয়ন। এভাবে যদি এখানে আমরা যদি আ দিয়ে বলি যে আকাঙ্ক্ষা, একটি শব্দ আকাঙ্ক্ষা, এই তো এখানে এটা হচ্ছে মূল বানান। এখন তোমাদের যদি বলা হয় উচ্চারণ লিখো, তুমি কিভাবে লিখবা? আ কাং খা, এই হচ্ছে উচ্চারণ। উচ্চারণ লেখার সময় আমি এইভাবে লিখছি যে আ কাং খা। তাহলে বলছি যে আশ্রয়, যদি একটা শব্দ লিখি যে আশ্রয়, বানানটা হচ্ছে এই আশ্রয়। এখন উচ্চারণ করছি কি? আশ্রয়, আশ্রয়। দেখো
আশ্রয়। খুব খেয়াল করবে যে কিভাবে এটার উচ্চারণ নির্দেশ হচ্ছে এবং কিভাবে উচ্চারিত হচ্ছে। আশ্রয় বানান যেন তাই বলে আবার এটা না হয়ে যায়, বানান এটাই আ তালবস্বয় রফলা অন্তস্থ, এখানে আশ্রয় বানান এটা, কিন্তু আশ্রয় উচ্চারণ করছি যখন তখন হয়ে যাচ্ছে আশ্রয়, আশ্রয়। দেখো খেয়াল করে মিলিয়ে দেখলে, তোমরা একটু মিলিয়ে দেখলে বুঝতে পারবে। ঠিক একইভাবে যদি আকর্ষণীয় যদি বলি, আকর্ষণীয় একটি শব্দ, আকর্ষণীয় বানান আকর্ষণীয়। এখন এটার উচ্চারণ লিখতে গেলে আমরা কি বলছি? আকর্ষণীয়। কেমন? কোর বানানটি কয়কার? র হস। কোর, র এর পূর্ণ উচ্চারণ হচ্ছে না, অর্ধ উচ্চারণ হচ্ছে, তাই এটা হস। কোর শো, তারপর সয়কার শো। ওকে, নি ও, আকর্ষণীয়। এটা আমাদের দেখতে হবে যে আকর্ষণীয়। দেখো আকর্ষণীয় উচ্চারণ, এটা হচ্ছে উচ্চারণ, যা করছি মুখে যা বলবো তাই লিখতে হবে, এটার নাম হচ্ছে উচ্চারণ। এবার আমরা রস্বই দিয়ে কিছু শব্দ দেখি, যে রস্বই দিয়ে ইতোমধ্যে, 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 এই যে শব্দটা ইতোমধ্যে যদি আমরা লিখি উচ্চারণ, তাহলে কি হবে? ই তো মধ্যে। দেখো ঠিক বলছি? ই তো মধ্যে, এটা বলছি তো? হ্যাঁ, তাহলে উচ্চারণ লেখার সময় আমি যা উচ্চারণ করব সেইটি লেখার নামই হচ্ছে উচ্চারণ নির্দেশ, ইস্তফা। যদি বলি ইহকাল, একটি শব্দ, ই হো কাল, ইহকাল, কিন্তু উচ্চারণে কি লিখছি? ই হো, ভয়কার হো, কয়াকার কাল, ইহো কাল। ঠিক এভাবে আমরা যদি দীর্ঘই দিয়ে কিছু শব্দ লিখি, আমি এগুলো মুছছি, আমরা দীর্ঘই দিয়ে কিছু শব্দ দেখি, যে ঈর্ষা, ঈর্ষা একটি শব্দ, ঈর্ষা বানানটা হচ্ছে এ, দীর্ঘই মধ্যাহ্ন শরীরের আকার, ঈর্ষা। কিন্তু যখন আমরা উচ্চারণ নির্দেশ করতে বলবো তখন হয়ে যাবে এমন। দেখো এটা বলছি না, ঈর্ষা, ঈর রস্বই রহস, ঈর তালবস্বয়কার সা, ঈর্ষা। এই জন্য উচ্চারণ আর বানানের মধ্যে তফাৎ এসে যাচ্ছে, কিন্তু বানান শুদ্ধ এটাই, ঈর্ষা। এখন যদি বলি যে ঈশ্বর, ঈশ্বর একটি শব্দ, ঈশ্বর, যার সঠিক বানান দীর্ঘই তালবস্বয় বয় র, ঈশ্বর। এর উচ্চারণ নির্দেশ করতে বললে কি হবে? এখানে আমি একটু লিখে দিই, উচ্চারণ, ঈশ্বর। দেখো তাই বলছি না, ঈশ্বর, ঈশ্বর, রস্বই তালবস্য হস, ইস তালবস্য রহস স্বর, ঈশ্বর। ঠিক এভাবে আমরা এবার রস্য দিয়ে কিছু শব্দ বলবো, যেটার
যেটা উপক্রম। উপক্রম। আচ্ছা, এভাবেই দেখি, ক রফলা ম, উপক্রম। এর উচ্চারণে কি বলবো আমরা? উ প উপক্রম। উপক্রম, দেখো এটা বলছি উপক্রম। ঠিক একইভাবে উশৃঙ্খল। যদি বলি উশৃঙ্খল, দেখো এটাকে কি বলবো? উশৃঙ্খল। উশৃঙ্খল বা উশৃঙ্খল। একইভাবে যদি দীর্ঘ দিয়ে কিছু শব্দ আমরা দেখাই, যে ঊর্ধ্ব, ঊর্ধ্ব, উর্মি, উষা, যদি দেই উষা, উষা একটি শব্দ, কি লিখতে হবে উচ্চারণে? উ শা। যদি দেই ঊর্ধ্ব, ঊর্ধ্ব, এটার উচ্চারণ কি আসছে? রস্যু রহস উর ধয়কার ধো, ঊর্ধ্ব। তাহলে আমাদেরকে একটু খেয়াল করি আমরা, যে এখানে রি দিয়ে যদি এমন শব্দ আসে যে হৃষ্ট, হৃষ্ট, বানান কিন্তু হৃষ্ট। এখানে বানানটা এই হলেও উচ্চারণ যখন বলা হবে তখন কি উচ্চারণ করছি সেইটাই তোমাদের লিখতে হবে। হৃষ্ট, রস্যি তালব্য ঋষ, টয়কার তো। এভাবে যদি আমরা আরো কিছু শব্দ দেখার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি তাহলে আরো ভালো হয়। যে আমরা এবারে দেখব এ দিয়ে, এ দিয়ে 100, যদি বলি 100, এজলাস, যদি বলি 100, প্রথমে দেখি 100, এই হচ্ছে বানান, এটা হচ্ছে বানান 100, 100, এ ক তালব্য শ 100। কিন্তু যখন এটার উচ্চারণ তোমাদের বলতে বলা হবে তখন কি এ বললে 100 হয়ে যাবে। উচ্চারণ লিখছি আমরা, উচ্চারণ করছি এ, এ কে উচ্চারণ করছি এ, অর্থাৎ এটা এ জফলা এ, অথবা আ জফলাও লেখা যায়, এটাকে আ জফলাও লেখা যায় 100। দেখো এই উচ্চারণ করছি আমরা 100। এর জন্য উচ্চারণটা অবশ্যই খুব প্রয়োজন। একইভাবে যদি আমরা ওই দিয়ে লিখি, ওই কোতান, ওই কোতান, অর্থাৎ একই সুর বা বিভিন্ন সুরের সমন্বয়, তাকে বলে ঐকতান। এখন এটাকে যদি আমি বলি উচ্চারণ করো, তাহলে কি লিখবে? ওই, ওই কো তান, ওই কো তান। তাহলে এটার নাম হচ্ছে উচ্চারণ।
যে শব্দের যথাযথ উচ্চারণের জন্য যে নিয়ম বা রীতির সমষ্টি তাকেই বলে উচ্চারণ রীতি। আর শুদ্ধ ভাষা অনুশীলনের জন্য মান রক্ষার জন্য ভাষার শুদ্ধ উচ্চারণের এবং প্রমিত বাংলা বা তোমার উচ্চারণ রীতি, সঠিক উচ্চারণ রীতি জানা অবশ্যই প্রয়োজন বা অত্যাবশ্যক। এই কারণে এই বিষয়টা তোমাদের অনুশীলন করতে হবে এবং এই 5 নম্বর যথাযথভাবে একেবারে একটুও কম না করে ছিনিয়ে নিতে হবে। তাই বারবার অনুশীলন করো, বই দেখে বই বের করো এবং খাতায় লিখে লিখে এটা প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসে এখানেই সমাপ্তি টানছি। সবাইকে ধন্যবাদ।